দিনের জন্য দুঃখ হয় না, আমার দুঃখ হয় রে জিবরিল আমি মরে যাওয়ার পর আমার উম্মতের কি হালত হবে। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এইবার আপনার আমার নবীজি যখন উম্মতের সুসংবাদ পাইলেন উম্মতের ব্যবস্থা হবে, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার সাথে মেরাজ করেছেন, আমার উম্মতেরও তো মেরাজ দরকার। আল্লাহ আমি জানতে চাই আমার উম্মতের মেরাজ হবে কিভাবে, আমার সাথে সরাসরি হয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল আমার বন্ধুরে বলো আমার হাবিবের উম্মতের মেরাজ দৈনিক আমি 5 বার তাদের সাথে করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমার উম্মতেরা যখন নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা 5 বার দিদার করেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করেছেন একবার, আর কিয়ামতের আগ পর্যন্ত উম্মতেরা আল্লাহর সাথে মেরাজ করবে 5 বার, অর্থাৎ যেই দিন আসবে সেই দিন 5 বার যত নামাজ পড়বে আল্লাহর সাথে মেরাজ হবে। নবীজি বলছেন, উম্মত রে নামাজ ছাইরো না রে, আল্লাহর সাথে আমি মেরাজ করছি একদিন, কিন্তু আল্লাহ তোমার সাথে কিয়ামতের আগ পর্যন্ত মেরাজ করতে হবে। সুবহানাল্লাহ। এইবার আপনার আমার নবীজি যখন উম্মতের ব্যবস্থা করলেন, এখন তিনি বুরাকের মধ্যে পা রাখবেন, বুরাকের মধ্যে পা যখন রাখলেন বুরাকটা নবীজি উঠতে দেরি হয়েছে, বুরাকটায় চটপট করতে দেরি হয় না। তখন জিবরিল বুরাককে বলতেছে, বুরাক তুমি কেন চটপট করো? চটপট করলে বেয়াদবি হবে। তুমি কি জানো না আজকে তোমার পিঠের মধ্যে খেয়ে উঠছে? তোমার কি ধারণা নাই আজকে তোমার পিঠের মধ্যে এমন একজন ব্যক্তি উঠছে রে, যেই ব্যক্তি সৃষ্টি না হলে আমি জিবরিল সৃষ্টি হইতাম না, যেই ব্যক্তি সৃষ্টি না হলে তুমি বুরাক সৃষ্টি হইতে না, যেই ব্যক্তি সৃষ্টি না করলে আল্লাহ আরশ সৃষ্টি করতে না, আল্লাহ লাউহ কলম মাহফুজ কোনো কিছু সৃষ্টি করতে না। ও বুরাক তুমি কেন চটপট করো? বুরাক রে বেয়াদবি কইরো না। তখন বুরাক বলে, ও জিবরিল আমি কিসের জন্য চটপট করি রে? তুমি জিবরিল না বুঝলে কি হইব? আমার নবীজি ঠিকই বুঝতে পারছেন। সুবহানাল্লাহ। যেমন নবীজি ঠিকই বুঝতে পারছেন। জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল বুরাক কেন চটপট করে? বলে, জিবরাইল বুরাক চটপট করছে তার একটা মনে একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। বলে, আকাঙ্ক্ষাটা কি? বলে, বুরাক আমাকে বুঝাইতে চেয়েছে, আমাকে বলতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানেও আপনি উঠবেন, এখনো আল্লাহর কাছে যাইবেন, হাসরের ময়দানেও আপনি সবার আগে যাইবেন, আপনাকে সম্মানী বানাইছেন আল্লাহ তাআলা, অসংখ্য অগণিত বুরাক সৃষ্টি করেছেন। আমার একটা প্রতিশ্রুতি আছে, যেটা হচ্ছে আপনি যদি আমাকে কথা দেন হাসরের ময়দানেও আপনি আজকে যেভাবে আমার উপরে উঠে আপনি যাইতেছেন আল্লাহর আরশে আজিমে, আমি চাই হাসরের ময়দানেও যেন আপনি আর কোনো বুরাক না খুঁজেন, আমি বুরাক দিয়ে আপনি উঠেন। সুবহানাল্লাহ। হে জিবরিল বুরাকের সেই ইচ্ছাটা আমি পূরণ করলাম। 70,000 ফেরেশতা কাফেলা সাক্ষী রেখে, মিকাইল সাক্ষী রেখে, জিবরিল তোমাকে সাক্ষী রেখে বললাম কিয়ামতের ময়দানে আমি তুমি বুরাকের উপরে উঠা আল্লাহ আরশে আজিমে যাইব। সুবহানাল্লাহ। এবার তিনি যখন বুরাকে উঠলেন নবীজি বললেন, বুরাক এমন ভাবে এমন গতি থেকে, বিদ্যুতের গতি কি এর থেকে আরো দ্বিগুণ। বিদ্যুতের গতি হচ্ছে হাত লাগলে শর্ট করে, ঠিক না? বিদ্যুতের গতি দেখা যায় না, মোবাইল দেখা যায় না, এর সময় শর্ট মারে। আর একটা উদাহরণ হচ্ছে আকাশে বিজলি মারে না, বিজলি মারলে 5 সেকেন্ড দেখতে পারেননি না, মনে হয় না 5 সেকেন্ড তাকে করে বিজলি সাথে সাথে নিভে যায়। নবীজি বললেন এর থেকে 3 গুণ গতিতে, বিদ্যুতের গতি থেকে 3 গুণ গতিতে আমাকে বুরাক নিয়ে এক ধাপ থেকে আরেক ধাপ, আরেক ধাপ থেকে আরেক ধাপে আমাকে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ।